জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নত নম্র হয়ে সুন্দর দিনের সকালে প্রার্থনা করব। আমরা যে সমস্ত প্রার্থনা করব বিশ্বাসী সন্তানদের হৃদয় মন আত্মা ছুঁয়ে যাবে। আর আপনাদের যা কিছু প্রার্থনার উত্তর ঈশ্বর প্রভু এই প্রার্থনাতে দিয়ে দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা দেরি না করে, ইতস্তত না করে আমরা প্রভুর কাছে নত নম্র হয়ে আসি আর আমাদের মনের কথা সকল হৃদয় মন আত্মা দিয়ে বিশ্বাস ভরে স্থির মনে বলি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন, উত্তরও দিচ্ছেন যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে সর্বজনীন প্রার্থনা তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তরও দিচ্ছ। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যে সমস্ত পাপ, অন্যায়, ভুল সকল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। হে আমাদের পরম পবিত্র, প্রেমময়, দয়াময় স্বর্গীয় পিতা, এই নতুন সকাল, নতুন বিশ্বাস, নতুন জীবন ও নতুন সুযোগের জন্য আমরা তোমার পবিত্র নামে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার করুণা না থাকলে প্রভু আজকের আমরা এই দিন দেখতে পেতাম না। আমরা জগতের মাঝে চলি, জগতের কত মানুষকে দেখি তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না। কিন্তু তুমি প্রভু প্রত্যেক দিন সকাল দিন দেখতে সাহায্য করছো প্রিয়জন সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভু, তোমার কৃপা, করুণা, দয়া, অনুগ্রহ আছে বলেই প্রভু আজকের আমরা এই দিন সকাল দেখতে পাচ্ছি। তার জন্য তোমায় ধন্যবাদ করি। তাই আজকের দিনে প্রথম মুহূর্তেই আমরা আমাদের হৃদয়, মন, আত্মা, মন, প্রাণ, পরিবার, কাজ, ভবিষ্যৎ এবং সমস্ত জীবন তোমার হাতে সমর্পণ করছি। দিয়ে আমরা তোমায় ধন্যবাদের, প্রশংসার প্রার্থনা করি এবং তোমার সেই নাম সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিই। ও প্রভু যিশু, সমস্ত বিবাহিত স্বামী স্ত্রীদের জন্য আমরা প্রার্থনা করছি তোমার কাছে প্রভু। তাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান, কষ্ট, দূরত্ব ও ভাঙন থেকে থাকে তাহলে তোমার প্রেম দিয়ে তা জুড়ে দাও প্রভু গো। তাদের ঘরে যেন ভালোবাসা, ক্ষমা, সম্মান, ধৈর্য এবং একতা প্রতিষ্ঠিত হয়। তারা যেন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে এবং তোমার ইচ্ছা অনুযায়ী পরিবার গড়ে তোলে এবং জীবনে এগিয়ে চলে। কত সেই সমস্ত নারী পুরুষরা আছে বিবাহিত, তাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, তারা সেই তাদের সঙ্গে বসবাস করে এবং খারাপ মন্দ ব্যভিচার কাজ সকল করে। আবার কত সেই মা বোনেরা আছে তাদের স্বামী থাকার সত্ত্বেও তারা সেই অন্য পর স্বামীর সঙ্গে, পর পুরুষের সঙ্গে তারা সম্পর্ক রাখে, তারা ব্যভিচার করে, পাপ করে। প্রভু, এই সমস্ত ব্যভিচার, পাপ, মন্দতাগুলো তাদের থেকে দূর করো। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ করা, বাজে মন্দ ঝগড়া, অশান্তি করা,
নানান রকমের মন্দ কথাবার্তা কথা কাটাকাটি অবিশ্বাস আরও সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মন্দ বিষয় সকল হয়ে থাকে। স্বামীরা স্ত্রীদেরকে মারে, স্ত্রীরা স্বামীদের উপরে গালিগালাজ করে, সংসারে প্রত্যেক দিন ঝগড়া অশান্তি বিবাদ লেগেই থাকে। প্রভু গো, আজকের এই সমস্ত ছোট্টখাট্ট বিষয় ঝগড়া তুমি দূর করে দাও যিশু নামেতে। তাদের মধ্যে হিংসা হিংসি, তাদের মধ্যে রাগ বিভেদ বিচ্ছেদ এবং সমস্ত অবিশ্বাস সকল দূর করো। তোমার প্রেম, তোমার বিশ্বাস, তোমার নম্রতা, ধৈর্য, তোমার সমস্ত সেই আশীর্বাদ সকল দান করো। প্রভু, তোমার সন্তানদের তুমি জানতে বুঝতে সাহায্য করো যে শয়তান দিয়াবল সর্বদা তাদের হিংসা ক্রোধ মন্দতা এবং অবিশ্বাস করতে শেখায় এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে। কারণ শয়তানের মধ্যে প্রেম নেই, আর শয়তান চায় না যে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের মধ্যে সেই সমস্ত প্রেম থাকুক। কারণ আদম হাওয়াকে সেই প্রলোভন দেখিয়ে পাপে ফেলেছিল, তেমন করে এখনো পর্যন্ত সেই শয়তান দিয়াবল স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে নানান রকমের প্রলোভন দেখিয়ে তাদের পাপ করাচ্ছে। তাই প্রভু, তোমার কাছে আজকে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তোমার সন্তানদের সমস্ত অন্ধকার কারাকূপ থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি সেই সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে সুন্দর রূপে গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। হে ঈশ্বর প্রভু, যে সব যুবক যুবতী তাদের জীবনের পথ খুঁজছে, তুমি তাদের সঠিক জীবনের পথে পরিচালিত করো। তাদের মধ্যে থাকা সমস্ত পাপ প্রলোভন, মদ খাওয়া, নেশাগ্রস্ত জীবন এবং খারাপ কাজ, সঙ্গদোষ, অনৈতিক যে সমস্ত বাজে সম্পর্কগুলো এবং সমস্ত অন্ধকারের কাজ থেকে তাদেরকে তুমি রক্ষা করো। কত ইয়ং যুবক যুবতীরা আছে, তারা বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে, নেশা করে, তারা সেই প্রভুগো বারে যায়, খারাপ মন্দ কাজ করে, তারা প্রভুগো সেই যুবতীদের সঙ্গে অনেক রকমভাবে খারাপ আচরণ ব্যবহার করে, পাপ করে প্রভুগো। সেই বিবাহের আগে অনেক অনৈতিক সম্পর্কে তারা প্রভুগো সেই মেতে থাকে। সেই সমস্ত মন্দতাগুলো তুমি তাদের থেকে দূর করো। তাদের জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহার হয়। তাদের স্বপ্ন, পড়াশোনা, চাকরি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য, প্রতিটি মুহূর্ত সিদ্ধান্ত তোমার জ্ঞানে পরিপূর্ণ করে তোলো। তুমি তাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু। সমস্ত জগতের মাঝে এবং খ্রিস্ট বিশ্বাসীতে থাকা সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের জীবনের উদ্দেশ্য, কাজ কর্ম, চলাফেরা এবং সমস্ত আচরণ ব্যবহার তুমি দেখছো। আশীর্বাদ করো প্রভু। আজকের আমাদের এই সমাজে, আমাদের এই ভারতবর্ষে, জগতে কত সেই ইয়ং যুবক যুবতীরা আছে, তাদের স্বপ্ন, তাদের ড্রিমসের, তাদের ইচ্ছা চাহিদা পূরণ করার জন্য তারা উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করছে। আজকে তুমি তাদের প্রভু সঠিক উদ্দেশ্য, জীবনের পথ সকল দেখাও। তাদের বন্ধ দরজাগুলো খুলে দাও আজকে যিশু নামেতে। আমাদের এই ভারতবর্ষে সব থেকে বেশি ইয়ং যুবক যুবতীরা থাকে। তাই প্রভুর সমস্ত ইয়ং যুবক যুবতীদের যাদের কাজের দরকার কাজ দাও, যারা পড়াশোনা করছে তাদের বুদ্ধি দাও, যারা ছোট আছে প্রভুগো তাদের সমস্ত জীবনের পথে চলার জন্য উদ্দেশ্য মার্গ সকল তুমি খুলে দাও। তাদের
সমস্ত সেই স্বপ্ন, ড্রিমস এবং জীবনের ভবিষ্যৎ সকল তুমি গড়ে দিচ্ছ পিতা। বিশ্বাস করি যিশু নামেতে। ও প্রভু গো, সমস্ত স্কুল, কলেজ, বিদ্যালয়ের পড়াশোনা ছাত্রছাত্রীদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তারা যা কিছু পড়াশোনা করবে সমস্তটাই মনে রাখবে, হৃদয় রাখবে, সেই মতো তারা পালন করে কার্যকারী করে চলবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের তুমি আশীর্বাদ করো, তাদের পড়াশোনায় মনোযোগ দাও, তাদের স্মৃতিশক্তি দাও, তাদের জ্ঞান ও বৃদ্ধি তাদের দান করো প্রভু। তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা দান করো, তাদের পরীক্ষার ভয় দূর করো। তারা যেন সৎ পথে থেকে ভালো শিক্ষা অর্জন করে এবং ভবিষ্যতের সমাজ ও দেশের জন্য আশীর্বাদ স্বরূপ মানুষ হতে পারে। তাদের জীবনের উদ্দেশ্য পূরণ করো। যে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নানান রকমের বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত সেই বিদ্যালয়কে তুমি প্রভু গো তোমার আশীর্বাদের করে গড়ে তোলো। সেখানে সঠিক, সত্য এবং ভালো শিক্ষা যেন হয়। টিচার, শিক্ষক, শিক্ষিকাদেরকে রাখি, তারা যেন সত্য, সঠিক, সুন্দর শিক্ষা সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে দেয়। হ্যাঁ প্রভু গো, তারা যেন সুন্দর রূপে পড়াশোনা করতে পারে। সেখানে কোনো প্রেম ভালোবাসার নামে ব্যভিচার, পাপ, মন্দতা না হয়। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত শিক্ষালয় কেন্দ্রগুলোকে তোমার আশীর্বাদে হাতে রাখলাম প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি দয়া করছো, আশীর্বাদ করছো, বিশ্বাস করি। হে করুণাময় পিতা, আমাদের পরিবারের সকল বাবা মা ও বৃদ্ধ বৃদ্ধাদের তুমি আশীর্বাদ করো। তাদের শারীরিক শক্তি এবং তাদের মানসিক শান্তি ও সুস্বাস্থ্য তুমি ভালো রাখো। যারা একাকিত্বে দিন কাটাচ্ছে তাদের তুমি তোমার উপস্থিতিতে আনন্দে ভরিয়ে দাও। তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সেই অনুভূতি, তোমার অনুগ্রহ, শান্তি, দয়া, কৃপা, করুণা তাদের দান করো। তাদের সঙ্গে তুমি থাকো। ও প্রভু যিশু, যারা আজ দুঃখে আছে, কষ্টে আছে, চোখের জলে দিন কাটাচ্ছে, তাদের তুমি সান্ত্বনা দাও। যাদের হৃদয় ভেঙে গেছে তাদের হৃদয় তুমি স্পর্শ করো। যারা হতাশায় ডুবে আছে তাদের নতুন আশা দান করো। যারা আর্থিক সংকটে ভুগছে তাদের সমস্ত আর্থিক সংকট, টাকা পয়সার অভাব তুমি দূর করে দাও। কত সন্তানরা লোকের কাছ থেকে টাকা ধার দেনা করে, লোন নিয়ে, ঋণ নিয়ে তারা প্রভু শোধ করতে পারছে না। তুমি তাদের আশীর্বাদ করো। সমস্ত এই লোন, ধার দেনা, টাকা পয়সা সকল শোধ করতে সাহায্য করো যিশু নামেতে। তাদের প্রয়োজন তুমি পূরণ করো। যারা বেকার তাদের কর্মসংস্থানের পথ তুমি খুলে দাও প্রভু। যারা ঋণের বোঝায় ক্লান্ত তাদের তুমি মুক্তির পথ দেখাও। সমস্ত সেই ঋণ সকল মুকুব করতে তুমি সাহায্য করো যিশু নামেতে। হে মহান চিকিৎসক, ঈশ্বর দয়ালু কৃপাময় পিতা, যারা অসুস্থ আছে, হাসপাতালের ঘরে কিংবা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে পড়ে আছে, তাদের প্রতি তোমার আরোগ্যদার হাত তুমি বাড়িয়ে দাও। তুমি দয়া করো। কত সন্তানরা ক্যান্সার, হৃদরোগ, কিডনির সমস্যা, ডায়াবেটিস, মানসিক কষ্ট ও দীর্ঘদিনের সমস্ত ব্যথা যন্ত্রণায় ভুগছে। সমস্ত অসুস্থতাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই। আর এই মুহূর্তে তুমি তাদেরকে আরোগ্যতা, সুস্থতা দান করছো। তুমি তাদের এই মুহূর্ত তাদের জীবনে মহিমা করছো প্রভু গো। তোমার সেই অসুস্থতা থেকে তোমার সন্তানদের সুস্থতা দান করছো।
তুমি ইচ্ছাময়ী আরোগ্য, সেই দয়ালু কৃপাময় পিতা তোমার ইচ্ছা আরোগ্য দান করো, দুর্বলদের শক্তি দাও এবং যারা প্রভু ভীত, যারা রোগের জন্য অসহায় অবস্থায় দরিদ্রতায় হসপিটালে যেতে পারে না, বাড়িতে ঘরে পড়ে আছে, তাদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু যীশু, আজ আমাদের মুখের কথায় তুমি আশীর্বাদ করো, যেন আমরা কোনো বাজে মন্দ কথা না বলি, যেন অন্যকে কোনো আঘাত নিয়ে কথা না বলি। আমাদের চোখ যেন পবিত্র থাকে, সর্বদা আমাদের চোখ যেন পবিত্র জিনিস, ভালো জিনিস সকল দেখে। আমাদের চিন্তাকে তুমি নির্মল করো এবং আমাদের হাতকে সৎ কাজ ব্যবহার করতে শেখাও। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার বাক্যের আলোয় পরিচালিত হোক প্রভু, আমরা যেন সেই মতোই চলতে পারি। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, কথাবার্তায় আচরণ ব্যবহারে কত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি প্রভু, তুমি সমস্তগুলোই ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, দয়া করো, অনুগ্রহ করো। আজ আমরা আমাদের সন্তানদের, পরিবারকে, বন্ধুদের, প্রতিবেশীদের, গির্জায় সকল সদস্যদের, সমস্ত পালক, প্রচারক, সুসমাচার প্রচারক এবং পৃথিবীর প্রতিটি বিশ্বাসীকে তোমার হাতে সমর্পণ করছি প্রভু। তাদের বিশ্বাসে তুমি দৃঢ় করো, তাদের সেবা ও সফল কাজ সকল তুমি গড়ে দাও। তাদের জীবনের উদ্দেশ্যে যে সঠিকভাবে তারা চলছে বা চালাচ্ছে, সেটাকে তুমি পূরণ করো প্রভু। তাদের জীবনের মাধ্যমে যেন অনেক মানুষ পরিত্রাণ পায়, তোমাকে জানতে পারে। সমস্ত পাস্টার, প্রচারক, সমস্ত তোমার সন্তানদেরকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত কোনায় কোনায় ছড়িয়ে দাও। তারা যেন তোমার সমস্ত সুসমাচার বার্তা, তোমার মহিমার কথা সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়ে চলতে পারে, জগতের মানুষকে বলতে পারে। সেই মতো কার্য করে তুমি দয়া করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে আমরা তোমার কাছে তোমার নামে যতজন বিশ্বাস ভরে প্রার্থনা করলাম, তুমি আমাদের বিশ্বাসের প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু। তার জন্য তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি। যত সন্তানরা চোখের জলে কাঁদছে, তাদের মনের কথা তোমার কাছে এই প্রার্থনাতে বলল, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দিলে, আশীর্বাদ করলে প্রভু। তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দেওয়ার জন্য। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি আমাদের এই বিনতি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। কারণ প্রভু, আমাদের ইচ্ছা সর্বদা চাই না, কিন্তু তুমি যা আমাদের জীবনের জন্য ইচ্ছা করো তাই তুমি করো। যিশু নামেই প্রার্থনা করলাম, আমেন।